হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড পৌঁছালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। খেতে ভীষণ ভালো হয়, বানানো কিন্তু একেবারেই সহজ। কিছু স্পেশাল মশলা দিয়েও কিন্তু বানাবো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেল নতুন এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। তো প্রথমে আমি একটা মশলা রেডি করে নেবো। তো সেই জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোটা জিরে। শুকনো খোলায় খুব ভালো করে একটু ভেজে নেবো 1 মিনিটের মতো। খুব বেশি মানে গ্যাসের ফ্লেমটা লো আঁচেই কিন্তু ভাজতে হবে, লোতে রেখেই ভাজতে হবে, যাতে পুড়ে না যায় মশলাটা, সেটা খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু শুক্তোটা খেতে ভালো লাগবে না। তো দেখুন এখন লাল হয়ে গেছে এবং মশলা দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে। তো এই সময় আমি নামিয়ে নিলাম, নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে কিন্তু পেস্ট করে নেবো, মানে বেটে নেবো আর কি, গুঁড়ো করে নেবো। তো ওই কড়াতেই কিন্তু তেল দিয়ে দিয়েছি। তো শুক্তোটা আমি সাদা তেলে বানাবো না, সর্ষের তেলেই বানাবো। দিয়ে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা উচ্ছের টুকরো। তো উচ্ছেগুলোকে আমি সরু সরু করে কেটেছি, একটু লম্বা স্টাইলে কেটেছি। উচ্ছেগুলোকে দিয়ে কিন্তু একটু ভেজে নেব। একবার আমার মতন করে এই শুক্তোটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো একটু মেলে মেলে দেবো আর একটু ঢাকা দিয়ে কিন্তু ভেজে নেব। তো 2 মিনিট পর দেখাচ্ছি, উচ্ছেটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আর 1 মিনিট মতন রেখেই কিন্তু আমি নামিয়ে নেব। তেলটা ঝারিয়ে তেলটা ছেঁকে কিন্তু উচ্ছেটাকে তুলে নেব। এইভাবে যদি একটু মেলে দিয়ে ভাজা যায় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যাবে। তো উচ্ছেটা দেখুন খুব ভালোভাবে ভাজাটা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবার কিন্তু দরকার নেই। এখন উচ্ছেটাকে আমি তুলে নিচ্ছি, নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো বেগুন। একটা মিডিয়াম সাইজের বেগুনকে সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে বেগুনটাকে ভেজে একটু তুলে নেব। বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তেলে ভাজবার পর, তো সেই জন্য বেগুনটাকে আমি আলাদা করে ভেজে নিলাম। একটু মেলে দিলাম, তাতে তাড়াতাড়ি করে হয়ে যাবে, রেডি হয়ে যাবে। তো দেখুন 1 মিনিটের মধ্যে বেগুনটাও সুন্দরভাবে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজবার কিন্তু প্রয়োজন নেই। এখন বেগুনটাকেও কিন্তু আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বড়ি। এখানে আমি ডালের বড়ি নিয়েছি, আপনারা বিউলির ডালের বড়ি দিয়ে কিন্তু বানাবেন। আমার হাতের কাছে যে বড়িটা ছিল সেই বড়িটা দিয়েই বানাচ্ছি। বড়িটাকেও একটু ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই যেন হালকা থাকে, তাহলে বড়িটা পুড়ে যাবে, তো খেতে ভালো লাগবে না তখন। তো বড়িটাও লাল করে কিন্তু ভেজে নিলাম। তো এই সময় বড়িটা ভাজা হয়ে গেছে, তো এবার তুলে নিচ্ছি। তেলটা একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে ওই তেলের মধ্যে 5 ফোড়ন, একটা তেজপাতা এবং শুকনো লঙ্কাকে দিয়ে নিলাম। 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে। তো এখানে আমি কেটে রাখা কয়েকটা সবজি কেটে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে নিলাম। নিয়ে নিয়েছি কাঁচকলা, বিনস, গাজর এবং লাল আলু। খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নিতে হবে, ঢাকনা দিয়ে কিন্তু ভেজে নেব। ঢাকনা দিয়ে ভাজলে কিন্তু খুব সহজে, মানে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে নিলাম। এখন দেখুন বেশ অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, লবণটা বুঝেই দিতে হবে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1/2 চামচের একটু কম করে দিয়েছি। খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। আজকের শুক্তোটা আমি যেমনভাবে বানাচ্ছি এরকমভাবে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। খুবই বানানো সহজ এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে, ওখানে অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু খেতে লাগবে। তো আরও কিছুক্ষণ কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন দুধ। এখানে আমি লিকুইড দুধটাই নিয়েছি, মানে গরুর দুধ, একটু ঘন আছে। দুধটা আগে থেকে ফুটিয়ে জাল করে রাখা ছিল, তো সেই দুধটা কিন্তু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর দুধটা দেওয়ার সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবেন, তাহলে দুধটা কিন্তু কেটে যাবে। এবার আগে থেকে যেগুলো ভেজে রেখেছিলাম যে সবজিগুলো, সেটাগুলো দিয়ে দিলাম, আর ডাঁটাটাও কিন্তু দিয়ে দিলাম।
সব কিছুকে একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য অপেক্ষা করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঝোলটা কিন্তু এর থেকে বেশি বাড়াবো না, ফুটতে থাকলে আরও কমে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 15 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি। তো দেখুন এখন একটু রস রয়েছে, এরকমই একটু মাখামাখাই তৈরি হবে, মানে রান্নাটা করব, আমি শুক্তোটা রান্না করব। খুব বেশি শুকনো শুকনো কিন্তু হবে না। তো এই সময় একটু টেস্ট করে নিতে হবে নুন ঝালটা কেমন আছে, আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। তো দেখে নিই সব কিছু ঠিকই কিন্তু আছে। এখন যে মশলাটা প্রথমে রেডি করে নিয়েছিলাম সেটা কিন্তু শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। তো সেটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হালকা সামান্য চিনি, কারণ অনুষ্ঠান বাড়িতে শুক্তো কিন্তু একটু হালকা মিষ্টি হয়, তো সেই জন্য মিষ্টিটা দিলাম। পছন্দ না হলে নাও দিতে পারেন। খুব ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে খুন্তিটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম, আর সবশেষে একটু টেস্ট করে দেখে নেব। এখন কিন্তু অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তোটা কিন্তু একেবারে রেডি। এখন কড়াই থেকে কিন্তু নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই জানাবেন। আজ তাহলে আসলাম।